আজ অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিন, দ্বিতীয় শিশু প্রহর। বাবা মায়ের হাত ধরে শিশুরা এসেছেন রঙিন মলাটে নতুন বই, ছবি আঁকার ছড়া আর গল্পের বই সংগ্রহে। পুতুল নাচ আর স্টলে স্টলে ঘোরাঘুরি, সব মিলিয়ে শিশু প্রহরে প্রাণ ফিরে পেয়েছে অমর একুশে বইমেলা। রোদের তেজ আর রোজার আমেজে কিছুটা ভাটা পড়লেও প্রতি বছরের মতো এবারও বইমেলার শিশু চত্বর ছোটদের উচ্ছ্বাসে ভাসছে। শনিবার বেলা 11টায় মেলার দ্বার খোলার পরপর চত্বরে ছোটাছুটি দেখা গেছে শিশুদের। তারা কিনে নিয়েছেন পছন্দের বই। বইমেলায় এসেছি, ঘুরে ঘুরে দেখছি, ভালো লাগছে। সিসিমপুর দেখি না, আমার মনে হয় সিসিমপুর এবার নেই। আমার অনেক ভালো লেগেছে, মাত্র আসলাম তো সেন এখন যতটুকু দেখেছি ভালো লেগেছে। বন্ধুরা, তোমরা কি গল্প শুনতে চাও? শিশু প্রহরের মূল আকর্ষণ পাপেট শো। মঞ্চের পেছন থেকে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভেসে আসতে মুহূর্তেই পাটি বিছানো মেঝেতে সারি করে বসে পড়েন শিশুরা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মঞ্চে হাজির হয় দুই পুতুল বন্ধু অপু আর দীপু। তারা গল্পের ফাঁকে দেয় নানা শিক্ষণীয় বার্তা। অপেক্ষা করতেছি, এখন তো প্রথম আসলাম, আরো আসবো, দেখবো। বইমেলার আয়োজনে এখানে অনেক কিছু আছে, ওদের জন্য আসলে এটা দরকার। আমরা যে দেখছি যে বাচ্চারা মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছে, মানে সেই আসক্তি থেকে আমরা গল্পের মাধ্যমে বাচ্চাদেরকে আমরা খেলাধুলায় উদ্বুদ্ধ করা, প্রাণ প্রকৃতিকে ভালোবাসা, চারা গাছ লাগানো, বাগান করা, এই বিষয়গুলোতে উদ্বুদ্ধ করছি। যদিও সময়সূচিতে পরিবর্তন আসায় কিছুটা আক্ষেপ আছে বিক্রেতাদের। রমজান মাস, ওই উপলক্ষে হয়তো দর্শক একটু কম। আমরা আশা করছি যে মেলা যত দীর্ঘস্থায়ী হবে, আমরা সেভাবেই কাস্টমার আগের মতো আসবে, ভিজিটর বাড়বে। এবারে বইমেলা ফেব্রুয়ারি মাসে হলো, কিন্তু একদম শেষ পর্যায়ে এসে সময়ের একটা ব্যাপার। তারপরে রমজান মাস, আর এইরকম স্বল্প সময়ের মধ্যে প্রকাশকদের প্রস্তুতি নাই। মোবাইল স্ক্রিনে নয়, শিশুরা বিশ্বকে জানুক বইয়ের পাতা থেকে, এই প্রত্যাশা সবার। রিফাত তাসনোভা, বিবিসি নিউজ, ঢাকা।